আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আমি কখনোই হওয়াটা মনে করিনি। প্রযোজক পরিচালক বিপ্লব শরীফ সাহেব, আপনার সাথে কথা বলবো। আমরা দেখেছি যে আপনার স্ত্রী হসপিটালে ভর্তি করেছেন, হৃদরোগ সম্ভবত আক্রান্ত যা হোক, এবং আপনার শাশুড়িও দেখলাম যে একই হাসপাতালে আবার উনিও অসুস্থ, গুরুতর অবস্থা আছে। কী অবস্থা কি জানবো আমার একটু? অবস্থা তো সব কিছুই উপর আল্লাহর রহমত, আর দেশ ও দেশের বাইরে সকলের দোয়া নিয়েই আমার সহধর্মিণী আছে। ডাক্তার, ওষুধপত্র এগুলো তো উছিলা মাত্র। তো চিকিৎসা আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করতেছি তাকে ভালো রাখার, কিন্তু তার অনেকগুলো রোগে আক্রান্ত। আপনারা তো বোধহয় যারা আমাদের চলচ্চিত্রের সাথে রিলেটেড সব সাংবাদিকরাই জানেন। আপনারা বোধহয় ওই টাইমে আমার 2-3টা সাক্ষাৎও নিয়েছিলেন যখন আপনাদের ভাবি এই করোনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তা উনি আসলে 2020 সাল থেকেই অসুস্থ, কারণ করোনায় উনি লাংস 65% এফেক্ট ছিল। তো এরপরেই আবার ডেঙ্গু হইলো। এরপর থেকেই ধীরে ধীরে তার মধ্যে ডায়াবেটিস, তারপরে যে থাইরয়েড তো 2 প্রকার, একটা গলায় ঝুলে পড়ে আর একটা রক্তে, ওনারটা রক্তে। তো যাই হোক, এই যতটুকু ওষুধপত্র খাওয়ার কথা ওইটা নিয়মের বাইরে চলে যাওয়ার কারণে ওই ডায়াবেটিসটা বেড়ে গেছিলো সম্ভবত 32। তখন সে ছিল মাদারীপুর। আমি প্রযোজক সমিতির নির্বাচন এইটারই কি কাগজপত্র জমা দেওয়া নিয়ে না আমার ছবি জমা দেওয়া নিয়ে আমি ঢাকায় ছিলাম। এর মধ্যে শুনলাম যে উনি আমার বাড়িতে, আমার শহরের বাড়িতে উনি পড়ে গেছেন। তাৎক্ষণিকভাবে ওইখানে প্ল্যানেট নামে একটা প্রাইভেট হাসপাতাল, আমারই সিনিয়র ভাই লোকমান মোল্লা, বন্ধুর মতো, তার হাসপাতালে যতটুকু পরীক্ষা নিরীক্ষা শেষে পাওয়া গেল যে উনি হার্ট অ্যাটাক করছেন। তো ওই রাত্রের মধ্যে আইনা ভর্তি করলাম। তো মোটামুটি একটা পর্যায়ে তাকে এনজিও করলাম। 4টা ব্লক ধরা পড়লো, তার মধ্যে 3টাই পুরোপুরি ব্লক আর একটা আছে 60%। তা 60%-এর যে ব্লকটা ওইটা ড্রাগ বেলুন দিয়া ওটা খুলে দেওয়ার কথা, আর 3টা রিং পরাই দেবে। ঠিক এই মুহূর্তে তার প্লাটিলেট এটা পাওয়া গেল 1,25,000। তা ডাক্তার বলল, যিনি মোহাম্মদ আলী ফিরোজ প্রফেসর, উনি বলল যে ন্যূনতম 1,80,000 থেকে 90 প্লাটিলেট থাকতে হবে। আর তার ডায়াবেটিস ছিল, যখন হার্ট অ্যাটাক হয় তখন 32, সেটা কন্ট্রোলে আমরা 16-তে আনতে পারছিলাম। থাইরয়েডও অনেক বাড়তি ছিল। এই নানান দুর্বলতার কারণে শারীরিক অক্ষমতা আছে ওই রিং পরানো। তখন ওই 23 তারিখে আমাদেরকে ছুটি নিতে বললো, ছুটি নিলাম। তারপর মাদারীপুর বাড়িতে কুরবানি করলাম। কুরবানির পরে আমি একটু আগে ঢাকায় চলে আসলাম, কারণ ঢাকার বাসা আবার খালি থাকে। আর আপনারা হয়তো ফেসবুকে পাইছেন যে আমার বড় মেয়েটা জাপান গেছে। তো আমার সহধর্মিণী সব বিষয় নিয়ে টেনশন, এবং তার শারীরিকভাবে সে ওই শরীরের যত যত্ন নেওয়ার কথা এইটা ঠিকভাবে নিতে পারতেছিল না, ওষুধপত্র ঠিকমতো খায়নি। আর সবচেয়ে বড় কথা হলো একটা উছিলা, উনি হার্ট অ্যাটাক করেছেন। তবে আপনাদের মাঝে, আমাদের মাঝে এখনও বেঁচে আছেন, ভালো আছেন, তবে সিসিউতে আছেন। আজকে রেজাল্ট একটু ভালো, আশা করি কালকের মধ্যে যদি কেবিনে দেন তো আমি 2 থেকে 3 দিনের মধ্যেই তাকে রিং পরানোর ব্যবস্থা করব। বাকিটা উপর আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া। আর শাশুড়ির ব্যাপারটা হচ্ছে আমার সহধর্মিণী মানে আমার স্ত্রী, তার উপরে তাদের পরিবারের সবাই দুর্বল। মানে আছে না পছন্দের মধ্যে যে সব ভাই বোনদের সব বাবা মা তো একরকম বাস না, কেউ একটু বেশি আদর করে। তো সেখানে আমার সহধর্মিণীপুর তারা পরিবারের অনেকেই দুর্বল। তা শাশুড়িরও যথেষ্ট বয়স হয়েছে। তা আমি প্রথম শুনছি ওই জায়গা পরীক্ষা নিরীক্ষা তার হার্ট একটু বড় হয়ে গেছে, কিন্তু হার্ট অ্যাটাক করার পর ঢাকায় আনলাম, পরীক্ষা নিরীক্ষা চলতেছে। তবে আনুমানিকভাবে ডাক্তারের যে টোফানিন যে পরীক্ষাটা ওইটার মধ্যে পাওয়া গেল যে উনি অ্যাটাক করছেন এবং ব্লক 2টোর মতো থাকতে পারে। তো এটা হ্যাঁ। তো এখন আপাতত ওনার ঠান্ডা কাশি আছে, আজকে অনেকগুলো পরীক্ষা দিছে। তো উনি এনজিওগ্রাম করতে ভয় পায়, তারপরেও এনজিওগ্রাম করতে হইবে। ওনারটা হয়তো পরবর্তী স্টেপে জানতে পারবো যে ব্লক কী অবস্থায় আছে। আমি চাই আল্লাহ তাকে মাফ করুক। আর আপনারা দোয়া করবেন আমার সহধর্মিণীর 2 থেকে 3 দিনের মধ্যে, কালকে যদি আল্লাহর রহমতে কেবিনে আসেন তো 2 থেকে 3 দিনের মধ্যে আমি তাকে
রিং পরানোর ব্যবস্থা করব। কে কে শিল্পী সমিতি বা সরি মানে আপনার সহশিল্পী যারা আছে, অভিনেতা অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, যেটা আপনি চলচ্চিত্রের মানুষ, কেউ দেখতে গেছে কিনা বা খোঁজখবর রাখছি? আমি তো আসলে কখনোই লোকেশন দেই নাই, তো অ্যাড্রেসও দেইনি, কিন্তু আমার ফেসবুকে আমি বোধহয় দোয়া চেয়েছিলাম, তখন থেকে যোগাযোগ করে আমি তো আবার ৮০ লক্ষ শ্রমিকের আমার প্রাণের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, তো ওইখানের সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আমি 3বারের ওটাকে নেতা বলি না, প্রতিনিধি হিসাবে আছি। তো ওইখান থেকে বেশ শ্রমিক নেতারা আমার সাথে যোগাযোগ করে এবং তারা দেখতে যান, আর দলীয়ভাবেও সব দলের লোকজনই কম বেশি গেছেন। তো বিশেষ করে আমার যিনি চলচ্চিত্রের শিক্ষক, যিনি আমার শ্রদ্ধেয় মামা কাজী হায়াত মামা, ধরে আমি চলচ্চিত্রের বিপ্লব, আমার শ্রদ্ধেয় মামা কাজী হায়াত মামা তার সহধর্মিণী মানে মামিকে নিয়ে গেছেন 2বার। তো উনি যে ডাক্তারের সাথে বুদ্ধি পরামর্শ করছেন, আমার বন্ধুর ডাক্তার সাবরিনা আলোচিত, উনি কয়েকবার আসছেন। আর বিশেষ করে শিবা ভাই গেছেন, নায়িকা নতুন ভাবি গেছেন, আর এপাই মানিক ভাই একাধিকবার গেছেন, আর ডিরেক্টর হিসেবে তিতন। আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আমি কখনোই হওয়াটা মনে করিনি, আর আমি আসলেই পেশাগত দিক থেকে শিল্পী না। আপনারা হয়তো কিছু ছবিতে আমাকে দেখছেন, ওটা নিজেদের যে ছবিগুলা যে আর্টিস্ট ফল্ট করছে কিংবা আর্টিস্ট টাইম মতো যাইতে পারে নাই, তো আবার 2-1টা ছবি আছে নিজের শখের বিষয়। আর বেশি ভাইরাল বোধহয় হয়েছে ওই যে মানবতার ফেরিওয়ালা পুলিশ আর ডাক্তার, মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু শিল্পী সমিতির আমি কখনোই সদস্য হওয়া প্রয়োজন মনে করিনি, এই কারণেই যে আমি তো পরিচালক সমিতি প্রযোজক সমিতির সদস্য হিসাবে আছি, আর শিল্পী সমিতিতে যেটা দরকার ভোটটা বাদে সবই পাই। কোনো বনভোজন থেকে শুরু করে দাওয়াত কার্ড হলেও ওইটা পরিবার সহ পাই, যার জন্য আমি কখনোই শিল্পী সমিতির সদস্য হওয়াটা মনে করিনি, আর আগামীতেও হব কিনা এটা নিয়ে ভাবিনি। তবে হ্যাঁ, নির্বাচনের ক্ষেত্রে সাপোর্টিংয়ে অনেকগুলা ব্যাপারে ভূমিকায় চলে যায়, তখন হয়তো মনে হয় যে আসলে আমি শিল্পী বা শিল্পী সমিতির নেতা, কিন্তু আসলে না, আমি শিল্পী সমিতির নেতা না, শিল্পী সমিতির শুভাকাঙ্ক্ষী। শিল্পী সমিতির সাথে আমরা সংশ্লিষ্ট পরিচালক প্রযোজক হিসেবে আছি, থাকবো ইনশাল্লাহ।